আপনার পার্টনার কি আচমকা বদলে গেছেন? কথা কম বলেন বা এড়িয়ে যাচ্ছেন? হতে পারে সম্পর্কটা আর ঠিকঠাক নেই। আজকে বলবো সম্পর্কের ৫টি রেড ফ্ল্যাগ বা সতর্কবার্তার কথা, যেগুলো দেখে আপনি বুঝে নিতে পারেন আপনার পার্টনার আপনার সাথে চিট করছে বা ঠকাচ্ছে কিনা। প্রথমেই আসবে কমিউনিকেশন গ্যাপ বা যোগাযোগ কমে যাওয়া। যেখানে আপনার পার্টনার আপনার সাথে ঘন্টার পর ঘন্টা আগে কথা বলতো, কিন্তু ইদানিং আপনি লক্ষ্য করছেন যে আপনার সাথে কথা কম বলছে বা আপনার ছোট ছোট যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আর আগের মতো আগ্রহ দেখাচ্ছেন না। এটা হচ্ছে সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে একটি বড় ধরনের রেড ফ্ল্যাগ বা সতর্কবার্তা। দ্বিতীয়ত হচ্ছে বিং সিক্রেটিভ বা লুকোচুরি বানানো। যেমন আপনার পার্টনারের মোবাইল ফোন হয়তো লুকিয়ে রাখা, পাসওয়ার্ডগুলো ঘন ঘন চেঞ্জ করা, কখনো কখনো হঠাৎ করে আপনাকে না বলেই কোথাও চলে যাওয়া। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে সম্পর্কে টানাপোড়েনের ক্ষেত্রে একটা সন্দেহজনক আচরণ। ৩ নাম্বার যেটা হচ্ছে সেটা হলো গ্যাসলাইটিং। এর মানে হলো যে আপনার নিজের দোষ ঢাকতে অন্যকে দোষারোপ করা। সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় কখনো কখনো আপনি যখন আপনার পার্টনারকে কোনো কিছু প্রশ্ন করছেন, তখন সে নিজের দোষটা ঢাকার জন্য আপনার উপরেই দোষারোপ করছে। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আপনি কোনো কিছু প্রশ্ন করলেন যে আপনি এটা কেন করেছেন বা কী কারণে হলো? প্রত্যুত্তরে সে বলবে যে তুমি বেশি বুঝেছো বা তুমি বেশি বুঝছো, ভুলটা তোমারই। এসব বলে নিজের দোষটাকে ঢাকার জন্য আপনার উপরেই দোষটা চাপিয়ে দেওয়া। আর এটা এক ধরনের মানসিক নির্যাতনেরও রূপ। সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে চতুর্থ রেড ফ্ল্যাগ বা সতর্ক বার্তাটি হলো যে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি বা নিজের ভুল না মানা। এসব ক্ষেত্রে আপনার পার্টনার কখনোই নিজের দোষ স্বীকার করবেন না, বরং নিজের দোষের জন্য অন্যকে দায়ী করবেন। এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে উনি দায়িত্ব এড়াতে চাচ্ছেন। সম্পর্কের ক্ষেত্রে পঞ্চম সতর্কবার্তা হচ্ছে ল্যাক অফ ইমোশনাল ইন্টিমেসি বা আবেগের দূরত্ব। যদি দেখেন আপনার পার্টনারের সাথে আপনার আগের মতো সময় কাটানো হচ্ছে না, উনি আপনার হচ্ছে গিয়ে ইমোশন বা আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে আগের মতো করে সময় দিচ্ছেন না বা আপনার ইমোশনকে ভাগাভাগি করে নিচ্ছেন না, তাহলে বুঝতে হবে আপনাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে। একই সাথে সেটাও হতে পারে চিটিং এর ইঙ্গিত। কাজেই এই রেড ফ্ল্যাগ বা সতর্ক বার্তাগুলো যদি আপনার সম্পর্কে থেকে থাকে, তাহলে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে সুস্থ একটা সুন্দর সম্পর্কের জন্য। একই সাথে যদি আপনার কোনো প্রফেশনাল নিড প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করতে পারেন মাইন্ডশেপারের সাথে।